দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের WBHRB সিবিটি স্টাফ নার্স 2025-26 সেশনের শিফট 1-এর কোশ্চেন অ্যান্সার ডিসকাশন চলছিল এবং সেই শিফট 1-এর মাত্র 4টে কোশ্চেন বাকি ছিল। আমি সেই শিফট 1-এর 4টে কোশ্চেন আজকে ডিসকাস করে দিচ্ছি। এর আগের সাবজেক্ট ছিল আমাদের মিডওয়াইফারি অ্যান্ড গাইনেকোলজি এবং সেখান থেকে ওয়েটেজ 7টার মধ্যে 5টা আমি ডিসকাস করে দিয়েছিলাম। আজকে বাকি দুটো এবং তার সাথে নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট বলে দেব। এবং আগের ভিডিওগুলো অর্থাৎ এই শিফট 1-এর প্রত্যেকটা সাবজেক্টের টপিকস ওয়াইজ যে কোশ্চেনগুলো আমি ডিসকাস করে দিয়েছি, তোমরা যদি দেখে না আসো তাহলে অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশনে আমি এখানে দিয়ে দেবো এবং চ্যানেল প্লেলিস্টে দেওয়া থাকবে। প্লেলিস্ট তোমরা খুঁজে দেখে তোমরা দেখে আসবে, ঠিক আছে? এবার দেখো আজকে তাহলে এই সেটের কোশ্চেন নাম্বার 47 এবং আমাদের এই সেটের কোশ্চেন নাম্বার 47 এবং মিডওয়াইফারির কোশ্চেন নাম্বার 6। ওকে, কোশ্চেন নাম্বার 6 অ্যান্ড দ্য কোশ্চেন ইজ which diameter of fetal skull extends from the junction of the neck and floor of the mouth to the center of the anterior fontanel। অর্থাৎ এটা কিসের কোশ্চেন, কোন টপিক্সের কোশ্চেন? এটা হচ্ছে ফিটাল স্কাল ডায়ামিটার। তাহলে ফিটাল স্কালের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা একটু আমি এখানে বলে দিচ্ছি। দেখো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ভালো করে ফিটাল স্কালও তাহলে তোমাদের কিন্তু টপিকটা পড়তে হবে। এখানে মোট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার 6টা হয়। তার মধ্যে ফার্স্ট অফ অল রয়েছে সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক। যেখানেই এই ব্রেগম্যাটিক ওয়ার্ডটা দেখবে সেখানেই চোখ বন্ধ করে 9.5 সেন্টিমিটার লিখবে। যেমন সাব অক্সিপিটো ব্রেগম্যাটিক একটা রয়েছে দেখো, এবং সাবমেন্টো ব্রেগম্যাটিক, এই দুটো ব্রেগম্যাটিক হয় এবং 9.5 সেন্টিমিটার দুটোর ডায়ামিটার। এবং ডিস্টেন্স কোথায় দেখো, সাব মানে কি আন্ডার, আর অক্সিপিটো দ্যাট মিন্স অক্সিপিটাল বোন অ্যান্ড ব্রেগম্যাটিক, ব্রেগমা মিন্স অ্যান্টেরিয়র ফন্টানেল। তাহলে সাব অক্সিপিটো মানে কি আন্ডার অক্সিপিটাল বোন, সেখান থেকে হচ্ছে আমাদের ব্রেগম্যাটিক দ্যাট মিন্স সেন্টার অফ অ্যান্টেরিয়র ফন্টানেল। এই পর্যন্ত যে ডিস্টেন্সটা দ্যাট ইজ 9.5 সেন্টিমিটার। নেক্সট আমাদের সাবমেন্টো ব্রেগম্যাটিক বলে দিই। ব্রেগম্যাটিক মানে কি সেন্টার অফ অ্যান্টেরিয়র ফন্টানেল পর্যন্তই হবে, কিন্তু মেন্টাম কোনটা? আমাদের জাংশন অফ নেক অ্যান্ড চিন। তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 9.5 সেন্টিমিটার, এটাকে বলা হচ্ছে সাবমেন্টো ব্রেগম্যাটিক। এরপরে তাহলে দুটো হয়ে গেল, আর 4টে রইল। এরপরে দেখো সাব অক্সিপিটো ফ্রন্টাল। সাব অক্সিপিটো দ্যাট মিন্স আন্ডার অক্সিপিটাল বোন থেকে ফ্রন্টাল দ্যাট মিন্স অ্যান্টিরিয়র মার্জিন অফ অ্যান্টিরিয়র ফন্টানেল। এটা অ্যান্টিরিয়র ফন্টানেলের সেন্টার পর্যন্ত হচ্ছিল, কিন্তু ফ্রন্টাল যখনই চলে আসবে তখন অ্যান্টিরিয়র মার্জিন অফ অ্যান্টিরিয়র ফন্টানেল আসবে। এবং এটা কিছুটা বেড়ে যাবে, ডিস্টেন্স 0.5 সেন্টিমিটার বেড়ে যাবে, দ্যাট মিন 10 সেন্টিমিটার হয়ে যাবে। এবং অক্সিপিটো ফ্রন্টাল দ্যাট মিন সাবটা আর থাকবে না, তাহলে কি ওটা ছিল অক্সিপিটাল বোনের নিচ থেকে, এটা হচ্ছে অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, সেখান থেকে হচ্ছে গ্ল্যাবেলা মানে কি আমাদের নেপ অফ নেক, এবং এটা আবার 1.5 সেন্টিমিটার বেড়ে যাবে, দ্যাট মিন্স 11.5 সেন্টিমিটার। এবং তাহলে কটা, 1 2 3 4টে হয়ে গেল। এবার আর দুটো রয়েছে, আগে মেন্টো ভার্টিক্যাল বলে দিচ্ছি। মেন্টো ভার্টিক্যাল দ্যাট মিন্স দ্য লংগেস্ট ডায়ামিটার অফ ফিটাল স্কাল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার দ্যাট মিন 14 সেন্টিমিটার অ্যান্ড দ্য কোথা থেকে ডিস্টেন্সটা হবে? ফ্রম চিন থেকে একদম হাইয়েস্ট পয়েন্ট অফ স্যাজাইটাল সুচার, এটা হচ্ছে মেন্টো ভার্টিক্যাল। আর সাবমেন্টো ভার্টিক্যাল দেখো, সাব তার মানে কি জাংশন অফ নেক অ্যান্ড চিন, এটা শুধু চিন থেকে হচ্ছিল। এবার সাবমেন্টো যখনই চলে আসবে তাহলে নেক অ্যান্ড চিনের জাংশন থেকে হবে হাইয়েস্ট পয়েন্ট অফ স্যাজাইটাল সুচার, এবং এটাও হয়ে যাবে আমাদের 11.5 সেন্টিমিটার। তাহলে এই 6টা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। এবার কোশ্চেনে যেটা জানতে চেয়েছে, জাংশন অফ নেক অ্যান্ড চিন থেকে আমাদের সেন্টার অফ অ্যান্টেরিয়র ফন্টানেল দ্যাট মিনস সাবমেন্টো ব্রেগম্যাটিক। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বলো? এখানে কারেক্ট অ্যান্সার সাবমেন্টো ব্রেগম্যাটিক। দেখো ফিটাল স্কালের কোথা থেকে কোথায় বলছে, জাংশন অফ নেক অ্যান্ড ফ্লোর অফ মাউথ থেকে আমাদের সেন্টার অফ অ্যান্টেরিয়র ফন্টানেল দ্যাট মিনস সাবমেন্টো ব্রেগম্যাটিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সাবমেন্টো ব্রেগম্যাটিক। নেক্সট পরবর্তী কোশ্চেন, অ্যান্ড এই সেটের কোশ্চেন নাম্বার 48 অ্যান্ড
আমাদের মিডওয়াইফারি লাস্ট কোশ্চেন নাম্বার 6 ইন রিলেশন টু দ্য ইন্ডিয়ান মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম MCTS মাদার অ্যান্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউটস অ্যান ইথিক্যাল অ্যান্ড লিগাল কনসার্ন। এখানে ভালো করে একটা ওয়ার্ডটা ভালো করে তোমাদেরকে দেখতে হবে। ইথিক্যাল অ্যান্ড লিগাল কনসার্ন হচ্ছে আমাদের কি সিকিউরিটি একটা হচ্ছে লিগ্যাল ব্যাপারটা যখনই আসবে লিগ্যাল আমাদের কি ডকুমেন্টেশন কোনো এখানে দেখো কোনো ডকুমেন্টেশন আছে নেই, এখানেও ডকুমেন্টেশন নেই, ঠিক আছে, এখানেও ডকুমেন্টেশন নেই, তাহলে সিকিউরিটি অফ সেন্সিটিভ পার্সোনাল ডেটা এটা একটা ডকুমেন্টেশনের ব্যাপার, তাহলে এটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, এটা সিকিউরিটি অফ সেন্সিটিভ পার্সোনাল ডেটা, ইথিক্যাল আর হচ্ছে লিগ্যাল কনসার্ন, ঠিক আছে। তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু এই সেটের 48 কোশ্চেন হয়ে গেল এবং সাথে সাথে মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের কিন্তু কোশ্চেন শেষ হলো। অ্যান্ড আমাদের লাস্ট টপিক শিফট 1-এর লাস্ট টপিক দ্যাট মিন্স নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট, এবং এখানে নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে আমাদের 2 অ্যান্ড সেকশন মার্কস থাকবে 4, 2 × 2 দ্যাট মিন্স 4, এবং প্রত্যেকটা শিফটে কিন্তু এই কোশ্চেন বিভাজনই হবে, এই রকম কোশ্চেন বিভাজনই কিন্তু থাকবে। এবার চলে যাই এই সেটের আর দুটো দেখো 49 এবং 50, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে আমাদের আরও একবার হিসাবটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো তাহলে কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন টোটাল নাম্বার, দ্বারা ফুলই লিখে দিই নাহলে তোমরা বুঝতে পারছো না, টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে আমাদের 50, ঠিক আছে। ইচ কোশ্চেন ক্যারি 2 মার্ক, নেগেটিভ কত থাকবে প্রত্যেকটার জন্য, নেগেটিভ হচ্ছে আমাদের বলো কত, এখানে দেখে নিতে পারো তোমরা, দেখো ম্যাক্সিমাম ইনস্ট্রাকশন গেল, সাবসেকশন এগুলো গেল। আচ্ছা নেগেটিভ হচ্ছে আমাদের নেগেটিভ মার্কস রয়েছে কিন্তু 0.5, দ্যাট মিন্স দুটো ভুল করলে 1 নাম্বার কাটা, একটা ভুল করলে হাফ নাম্বার কাটা। তাহলে এখানে দেখো টোটাল নাম্বার রয়েছে 50, তাহলে টোটাল মার্কস কত হবে বলো, টোটাল মার্কস এই ব্যাপারটা অনেকে বুঝতে পারছিলেন না, জানি না এবারে কত রাখবে, কিন্তু আমি আগের হিসাবটা বলে দিচ্ছি, 50 × 2 দ্যাট মিন 100 মার্কস কিন্তু টোটাল। এবার এই টোটাল 100 মার্কসের মধ্যে আমাদের টোটাল 100 মার্কসের মধ্যে যদি 0.85 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো কত হয়ে যাবে, 85 মার্কস। তাহলে র মার্কস আমাদের আউট অফ 100-এর মধ্যে 0.5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে অ্যাকচুয়াল কিন্তু এক্সামটা হচ্ছে 85 মার্কসে এক্সাম হয়েছিল, 85 মার্কসে এক্সাম হয়েছিল। এবার কে কটা অ্যাটেন্ড করছে, ধরো 50টার মধ্যে কেউ অ্যাটেন্ড করলো 47 এবং আনঅ্যাটেন্ডেড তাহলে 3। এবার এই 47-এর মধ্যে কারো ঠিক হয়েছে, ঠিক আছে, 47 এই তিনটে আমি বাদ দিয়ে দিলাম, এই 47-এর মধ্যে কারো ঠিক হয়েছে 45 এবং রং হয়েছে 2, তাহলে কি করে ক্যালকুলেট হবে, 45 ইন্টু কত হবে বলো, 45 × 2 দ্যাট মিন্স 90, ঠিক আছে, 90 হলো, অ্যান্ড 2 × 0.5, ঠিক আছে, 2 × 0.5 দ্যাট মিন্স কত হয়ে যাবে 1, বললাম দুটো ভুল করলে 1 নাম্বার কাটা 1। তাহলে দেখো এবার কী হবে, এই 90 থেকে 1 বাদ যাবে, 90 থেকে 1 মাইনাস দ্যাট মিন 89, এবার 89-এর 0.85 দিয়ে মাল্টিপ্লাই যত হবে সে হচ্ছে আউট অফ 85 তত পাচ্ছে, এরকম করে ক্যালকুলেশন ছিল, ঠিক আছে। এবার আমরা তাহলে ক্যালকুলেশনের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। এবার 49 অ্যান্ড 50 নাম্বার কোশ্চেন কমপ্লিট করে আমরা শিফট 1-এর টোটাল কোশ্চেন অ্যান্সার ডিসকাশন কমপ্লিট করব। এবং বিএসসি এটা জিএনএমের বললাম, আমি কিন্তু অবশ্যই বিএসসিরও বলবো, তাহলে তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল বিএসসিটাও বলো দাদা, তাহলে আমি এটাই ডিসিশন নিয়েছি যে একটা সেট যেহেতু এখন জিএনএমের শিফট 1 কমপ্লিট হলো তাহলে এরপরে আমি বিএসসিটা ধরবো। বিএসসির একদিনই পরীক্ষা ছিল, আশা করি বিএসসিটা তাড়াতাড়ি হয়ে যাবে। জিএনএমের দুদিনে তিনটে করে 6টা শিফটে পরীক্ষা ছিল এবং বিএসসির একদিনেই কিন্তু পরীক্ষা ছিল, তাহলে বিএসসিটা এরপরে স্টার্ট করব, আবার জিএনএম আবার বিএসসি এরকম করে স্টার্ট করব, ঠিক আছে। তো 49 কোশ্চেন দেখো, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হোয়াট ডাজ দ্য লেটার এস প্রাইমারিলি রিপ্রেজেন্ট ইন দ্য অ্যাক্রোনিম POSDCORB
অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি। তাহলে পিওএসডি দেখো, পি ফর হচ্ছে প্ল্যানিং, ও ফর হচ্ছে অর্গানাইজিং, এগুলো ব্যাপারগুলো তোমরা জানো, ওই জন্য আর সেরকম এক্সপ্লানেশন করছি না। এস ফর হচ্ছে স্টাফিং, ডি ফর হচ্ছে ডিরেক্টিং, সি ফর সিও কোঅর্ডিনেটিং। পিওএসডি হয়ে গেল, সিওআরবির ক্ষেত্রে সিওটা একসাথে হবে কোঅর্ডিনেটিং, আর ফর হচ্ছে রিপোর্টিং, অ্যান্ড বি ফর হচ্ছে বাজেটিং। তো এখানে আমাদের এস ফর কি স্ট্যান্ড করছে, এস ফর হচ্ছে কি দেখো, দ্যাট মিনস স্টাফিং, ঠিক আছে, এস ফর হচ্ছে স্টাফিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড আওয়ার লাস্ট কোশ্চেন অফ দিস শিফট and this set also, that is which of the following is a potential major drawback of a poorly implemented laissez-faire leadership। লিডারশিপের বিভিন্ন টাইপ হয়, অটোক্রেটিক, ডেমোক্রেটিক, লেইজে-ফেয়ার, ঠিক আছে। তো লেইজে-ফেয়ার হচ্ছে এমন একটা লিডারশিপ যেখানে কি হবে, হ্যান্ডস অফ ম্যানেজমেন্ট স্টাইল হয়, লিডার্স প্রোভাইড মিনিমাল, দেখো এই কথাটা কিন্তু খেয়াল দিতে হবে, মিনিমাল কিন্তু ওভারসাইট দিচ্ছে বা এম্পাওয়ার করছে টিম মেম্বার্সকে উইথ ফুল অটোনমি, মিনিমাল দিচ্ছে টু মেক ডিসিশনস অ্যান্ড ম্যানেজ দেয়ার টাস্ক। তাহলে এখানে ড্রব্যাকসগুলো কী কী হতে পারে, ড্রব্যাকসগুলো মেনলি কিন্তু বিভিন্ন ড্রব্যাকস দেখা যাবে ওর জন্য, যেহেতু মিনিমাল ওভার সাইড বা মানে তাকে দেখছে, ওই জন্য বিভিন্ন ড্রব্যাক, যেমন ল্যাক অফ টিম কোঅর্ডিনেশন, এটা একটা হবে, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, রোল অ্যাম্বিগুইটি দেখা যাবে, কনফিউশন হবে অনেক, তারপর প্রোডাক্টিভিটি ডিক্রিজড হয়ে যাবে, বা মিসড ডেডলাইন্স হবে, বা পুওর ক্রাইসিস ম্যানেজমেন্ট হতে থাকবে, ঠিক আছে। এখানে তাহলে দেখো মেজর ড্রব্যাকস কোনটা হবে, মেজর ড্রব্যাকস থাকবে কিন্তু ল্যাক অফ টিম কোঅর্ডিনেশন অ্যান্ড ক্ল্যারিটি অফ রোলস লিডিং টু লো প্রোডাক্টিভিটি, বলেই দিলাম যেটা প্রোডাক্টিভিটি লো হবে, লো প্রোডাক্টিভিটি হবে, তার সাথে হচ্ছে টিম কোঅর্ডিনেশনটা কিন্তু ল্যাক হবে, টিম কোঅর্ডিনেশন ল্যাক হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 50 কোশ্চেন কমপ্লিট করলাম। এরপরে 31শে ডিসেম্বরেরই দেখো, ডেট দুটো এত সুন্দর কেউ ভুলবে না কোনোদিনও, 31শে ডিসেম্বর 2025, 1 জানুয়ারি 2026, 31শে ডিসেম্বর ফার্স্ট শিফটের কোশ্চেন কমপ্লিট হলো। এবার সেকেন্ড শিফটের আমি এরপরে কবে ভিডিও করব জিএনএমএস তখন শুরু করব, কিন্তু এরপরে বিএসসিটা শুরু করব বলে রাখলাম।